কয়েকটি নির্দিষ্ট বিষয় আলোচনা হয় এবং তাতে শোভনদেব চট্টোপাধ্যায়কে উনি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন সিনিয়র মোস্ট নেতা হিসাবে। এবং খুব ইন্টারেস্টিংলি আজ অধিবেশন কক্ষে দুটি আসন মূলত নির্দিষ্ট থাকে যুগে যুগে। একটি মুখ্যমন্ত্রী কোন আসনটিতে বসেন এবং অন্যটি বিরোধী দলনেতা কোন আসনটিতে বসেন। কিন্তু আমরা আজ লক্ষ্য করেছি মুখ্যমন্ত্রীর আসনে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী ছিলেন, কিন্তু চিরাচরিতভাবে বাঁদিকের প্রথম আসনটি স্পিকারের একদম সামনের প্রথম আসনটি যেটি যুগে যুগে বিরোধী দলনেতারা পেয়ে এসেছেন সেটি কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্যই আজ অ্যালটেড ছিল। এবং স্পিকারের শ্যাডো বা ডামি চাটমৃত যেখানে বসছিল সেটা একটু পরে দূরে। তো এখন এরপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি, তাতে বিস্তারিত এখানে সেভাবে বলাটা উচিত না, ঠিকও না। আমি শুধু এটুকু বলছি যে শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি যথেষ্ট সম্মান দিয়েছেন। দুই, আমরা ওই ঘরে বসবো না, কারণ আমরা মুখ্যমন্ত্রীর ঘরে গেছি, কিন্তু আমরা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তৃণমূল কংগ্রেসে যারা মনে করি মমতাদির দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত জল করা পরিশ্রমে, তৃণমূল শহীদদের রক্তের বিনিময়ে, বহু মানুষের আবেগে তৃণমূলের প্রতীকে আমরা যারা জিতে এসেছি, যারা বেইমানি করিনি, আমরা তারা দেখা করতে গেছিলাম। এবং এই দেখা করতে যাওয়ার জন্য আমাদের হামাগুড়ি দিয়ে যেতে হয়নি, স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে হয়নি, 1 মিনিট অপেক্ষা করতে হয়নি, গ্যারেজের সামনেও দাঁড়াতে হয়নি, এই ধরনের কিছু কাজ করতে হয়নি, আত্মসম্মান বিসর্জন দিয়ে চেয়ার পাওয়ার জন্য ঘুরে বেড়াতে হয়নি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সরকারের পক্ষে থেকে আমরা বিরোধী পক্ষ হয়েছি এবং বিরোধীর মধ্যেও যারা এদিক ওদিক করে প্রভাব খাটিয়ে মানুষকে ভুল বুঝিয়ে, বিধায়কদের ভুল বুঝিয়ে যারা গেছেন, আমরা তার মধ্যে নেই। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তো তাহলে আমরা বসবো কোথায়? তাহলে তো লবিতে বসে থাকতে হয়। আমরা এতজন আছি, তো সে বিষয়টা আলোচনা হয়েছে এবং আমরা বলবো কিভাবে। চাটুর্যের কাছ থেকে সময় চাইব না। অনৈতিকভাবে হওয়া, ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না। স্পিকারকে তিনি পদে আছেন মানব, মুখ্যমন্ত্রী পদে আছেন মানব, ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। বলতে দেবেন না, বলতে দেবেন না, বলবো না, মানুষের কাছে বলবো ডাইরেক্ট। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুবই সহযোগিতা করেছেন, তিনি পরিষদীয় মন্ত্রীকেও ডেকে নেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে, এবং সেখানে পরিষ্কার বলে দেন যে আমাদের আলাদা ঘরের ব্যবস্থা করতে, এবং কোন ঘর সেটাও একটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, ওরা দেখছেন। দুই হচ্ছে সময়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমি তো প্রথম থেকেই বলেছি বিরোধীরা সময় পাবে এবং অর্ধেক সময় পাবে। তখন তিনি পরিষদীয় মন্ত্রীকে বলে দেন, উনি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন যে আমরা ওই বিরোধী নেতার কাছ থেকে সময় চাইতে যাব না। উনি পরিষদীয় মন্ত্রীকে বলে দেন যে মুখ্য সচেতকদের সঙ্গে কোঅর্ডিনেট করে যে আমরা আলাদা সময় পাব, ওর বিরোধীদের জন্য যে সময় তার মধ্যে থেকে আমরা আলাদা সময় পাব। যেমন কংগ্রেস, নওশাদের পার্টি, সিপিএম, হুমায়ুন, তারা যেমন বিরোধী পক্ষের মধ্যে থেকে সময় পাবেন, আমরাও আলাদাভাবে বিরোধী পক্ষের মধ্যে থেকে সময় পাবো। এবং উনি কথা বলতে বলতে মিনিট করে সেগুলো বলে দিচ্ছিলেন। ফলে এই দিক থেকে আলোচনাটা সদর্থক আলোচনা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দল, আমরা গঠনমূলক বিরোধিতা করব।